চলেন একেবারে বাংলা সিনেমার সেই হিরোদের মতো মনে হচ্ছে টাকডুম 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 ছুটছে ঘোড়া। সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। ঘোড়ায় চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল, প্রবাদ বাক্য আছে, অনেকেই অনেকভাবে বিশ্লেষণ করে। তবে আজকে আমি নিজে কিন্তু ঘোড়ায় উঠেছি, এই প্রথম ঘোড়ায় উঠেছি। মাশাআল্লাহ সুন্দর একটি ঘোড়া, যেটাতে উঠে বেশ ভালো লাগছে। যদিও আমি ঘোড়া কিন্তু চালাতে পারছি না, ওর যে লাগাম যে ধরতে হয় এক এক সময় এক এক দিকে, সেটা পারছি না, এদিক সেদিক ঘুরছি। এই প্রথম কোনো ঘোড়ার খামারে আমি চলে এসেছি। আর এই খামারটি হচ্ছে রাজধানী ঢাকার কেরানীগঞ্জের রাজেন্দ্রপুর এলাকার পপুলার এগ্রো অ্যান্ড ডেইরি ফার্মে। খুব সুন্দর সুন্দর কিছু ঘোড়া আছে, ষাঁড় ঘোড়া অর্থাৎ ছেলে ঘোড়া এবং মাদি ঘোড়া দুটোই আছে। এগুলো মূলত ব্রিডিং হর্স, অর্থাৎ ব্রিড করানোর জন্য এগুলো নিয়ে এসেছে। তারপরেও এগুলো কিন্তু রেসের কাজে খুব ব্যবহার হয়। যারা রেসের জন্য নিতে চান তারাও নিতে পারবেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, কি সুন্দর ঘোড়া! এই প্রথম ঘোড়ার জগতে চলে এলাম, ঘোড়ার রাজ্যে। এই যে একটা কালো ঘোড়ার মাথায় কিন্তু শিং না, দুটো কান। ও তো হাফিজ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইজান, কেমন আছেন ভাই? আছি আলহামদুলিল্লাহ। এতদিন দেখতাম গরু দুম্বা, আজকে ধরেছেন ঘোড়ার লাগাম নাকি? এই ঘোড়ার ফার্ম কতদিন হলো শুরু করেছেন আপনারা? আমরা শুরু করছি 1 বছর হয়ে গেল। আচ্ছা, কতগুলো ঘোড়া আছে? আমাদের এখানে 10টা ঘোড়া আছে আপাতত। কি কি জাতের ঘোড়া এগুলো? এখানে সব মারোয়ারি জাতের ঘোড়া। মারোয়ারি? জি। আচ্ছা, এগুলো বয়স কত থেকে কতর মধ্যে, কয় বছর? আমাদের এখানে সর্বোচ্চ বয়স আছে আপনার 8 বছর। আচ্ছা। আর হচ্ছে সর্বনিম্ন 5 মাসের ঘোড়া আছে বাচ্চা? জি। কেন ঘোড়ার ফার্ম কেন করলেন? আচ্ছা, একটা সুন্দর প্রশ্ন। আসলে আমাদের এই ফার্মের মালিক উনি হচ্ছে প্রথমে শখের বশবর্তী হয়ে একটা ঘোড়া কিনে, যে একটা ঘোড়া চড়বে এমনটা আগের দিনে রাজা বাদশাদের মতন, হ্যাঁ, এমনটা চিন্তা ভাবনা তার ছিল। হ্যাঁ। তো তারপরে যখন বিভিন্ন জায়গায় আমরা ঘোরার জন্য গিয়েছিলাম কালেক্ট করার জন্য, তো একটা জিনিস দেখলাম যে কোথাও আপনার ব্রিডিং ফার্ম নাই, ঘোড়ার ব্রিডিং ফার্মটা নাই। সব আছে ট্রেডিং ব্যবসা, 2-5টা ঘোড়া পালে বা বাইরের থেকে ঘোড়াগুলো নিয়ে আসে, আবার বিক্রি করে, আবার নিয়ে আসে এমন। তো তখন আমার বসে বললো যে হাফিজ, একটা আমাদের বাংলাদেশের ভিতরে একটা তো ব্রিডিং ফার্ম করলে হয়, যেটা আমাদের পপুলার এগ্রো অ্যান্ড ডেইরি ফার্মেই হবে। আচ্ছা, হ্যাঁ। তো এই কথা যেভাবে কথা শুরু করলে ঠিক ওই অনুযায়ী কাজ, আমরা সুন্দর সুন্দর দিকে ঘোড়া নিয়ে আসা শুরু করলাম আমাদের ফার্মে। তারপরে আমাদের এখানে পুরোদমে কার্যক্রম শুরু হয়ে গেল যে আমাদের এটা ঘোড়ার খামার এবং একমাত্র বাংলাদেশের ব্রিডিং ফার্ম। আচ্ছা, এগুলো আপনারা যে শুরু করলেন, এর কোনো পূর্ব অভিজ্ঞতা ছিল? না, প্রথমে আমাদের পূর্ব অভিজ্ঞতা ছিল না। প্রথমে হচ্ছে শখ থেকে আজকের হচ্ছে অভিজ্ঞতা তৈরি হয়েছে। তো এই যে ঘোড়াগুলো দেখছি, আপনি বলছেন যে এগুলো সব কি ব্রিডিং পারপাসে এগুলো? এই যে পাশে একটা দেখছি, এগুলো কি সবই কি ব্রিডিং পারপাস, নাকি আর কি কি পারপাস এগুলো সার্ভ করে? মূলত কোন কোন কাজে লাগে? এটা আসলে রেসের ঘোড়া। এরপর হচ্ছে আপনি যদি বলেন যে মালবাহী যে ঘোড়াগুলা, মাল টান, আসলে এগুলো না, সে জাতের না। এগুলো মূলত রেস এবং শৌখিন। আমরা দেখি যে বিভিন্ন বাহিনীর কুচকাওয়াজে অনুষ্ঠানে দেখি যে ঘোড়া সুসজ্জিত, ঘোড়ার একটা বহর নিয়ে যাচ্ছে। আমাদের সেনাবাহিনী বলি বা পুলিশ বাহিনী বলি বা আনসার বাহিনী বলি, সেগুলো কি এই ঘোড়াগুলো? এগুলাই আপনার এবার বিভিন্ন যে আপনার চিড়িয়াখানায় বা হচ্ছে বিভিন্ন বাংলো বা রিসোর্টে যে ঘোড়াগুলো দেখেন সৌন্দর্যের জন্য বা একটা বিবাহ অনুষ্ঠানে, এই ঘোড়াগুলো এই জাতের ঘোড়াগুলো। এগুলোর স্বভাব কি শান্ত স্বভাবের? হ্যাঁ, শান্ত স্বভাব। এর মধ্যে পুরুষ কয়টা এবং মহিলা কয়টা আছে? এখানে আমাদের মহিলা আছে আপনার 7টা। আচ্ছা, ছোট বড় দিয়ে। জি। আর ছেলে আছে 3টা। এই যে ব্রিড করছেন, এর মধ্যে কি কোনো বাচ্চা হয়েছে? হ্যাঁ, অবশ্যই বাচ্চা হয়েছে। আমাদের এখানে 3টা বাচ্চা হয়ে গেছে। আচ্ছা, সে বাচ্চাগুলো কি আছে নাকি? হ্যাঁ, এখানে আছে। এখানে 2টা বাচ্চা আপাতত এখানে আছে। আচ্ছা। আর ম্যাক্সিমাম ঘোড়ায় প্রেগনেন্ট আছে এখনো। তো এইগুলো গরুর মতোই কি খানা খাদ্য, নাকি কি খানা খাদ্য খায়? না, গরুর মতন সেম খাবার খানা খাদ্য। গোসল পরিচর্যা? হ্যাঁ, গোসল পরিচর্যা। শুধুমাত্র এদের হচ্ছে মাঝে মাঝে আপনার খুরগুলো সাফ করে লাগায় কাটার জন্য, যে জন্য আমাদের অভিজ্ঞ লোক আছে এখানে ঘোড়া দেখাশোনার জন্য। হ্যাঁ, এই মোটামুটি ঠিক মতন গোসল। আর কোনো রোগবালাইয়ের সম্মুখীন? না, ঘোড়ার তেমন কোনো রোগবালাই নাই। আচ্ছা। এদের মাঝে মাঝে একটু পেট কামড়ি দিয়ে ওঠে, যেটা পেট ব্যথা, এটাই। আচ্ছা আচ্ছা, সেটা সামান্য একটা চিকিৎসা দিলে
ঠিক হয়ে যায়। রেসের জন্য তো প্র্যাকটিস করাতে হয়। জি। তো এগুলো কি ওইভাবে ওইরকম কোনো প্র্যাকটিস আছে বা? হ্যাঁ, আমাদের এখানে রেসের জন্য লোক আছে, বা এদের পালার জন্য একজন অভিজ্ঞ সম্পন্ন লোক আছে, তিনি সবকিছু দেখাশোনা করে। রেস বলেন, ট্রেনিং বলেন, বা ঘোড়ার পরিচর্যা বলেন, সবকিছু সেই দেখাশোনা করে। আচ্ছা আচ্ছা দর্শক, আমরাও আজকে ঘোড়া নিয়ে দেখি একটু রেস করব। এই ঘোড়াগুলো শুধু লালন পালনই করবেন নাকি এখান থেকে সেল করার চিন্তা ভাবনা আছে? হ্যাঁ, অবশ্যই সেল করব। আচ্ছা, যেহেতু ঘোড়া পালন করতেছি, এটা হচ্ছে আমরা কমার্শিয়াল একটা ফার্ম। হ্যাঁ, যেহেতু ব্রিডিং ফার্ম মানে তো কমার্শিয়ালি ফার্ম। জি। তো আমরা অবশ্যই এটা সেল করব। এগুলো সেলটা কিভাবে হবে, কোনটা কেমন দাম? এটা বিভিন্ন দামের ঘোড়া হতে পারে। আচ্ছা, আপনি যেটা ধরেছেন এটা নিয়ে যদি একটু আলোচনা করি, একটা উদাহরণ দেই, এটা কি কেমন দামে বেচা কেনা হবে? এটা ঘোড়ার আসলে দেখার মূলত জিনিসগুলো আছে, এটা কালার, মানে সৌন্দর্য, এরপর হচ্ছে আপনার হাইট। হ্যাঁ, এগুলোর হাইটটা কত? এটার হাইটটা কত হতে পারে? এটা হাইট হচ্ছে আপনার 62 ইঞ্চি আছে। 62 ইঞ্চি? জি, 62 ইঞ্চি। আচ্ছা তো আচ্ছা, এইগুলো বিবেচনা করে আপনার হচ্ছে ঘোড়ার দাম নির্ধারণ হয়। আচ্ছা, এরপর আছে তার রানটা কেমন, ছুট কেমন দিতে পারে, রেসটা, হ্যাঁ হ্যাঁ, এই দিয়ে আপনার মূলত এদের দাম নির্ধারণ হয়। তো এটা কত হতে পারে? এটা মূলত আমরা দাম হচ্ছে আপনার 4.5 লাখ হইলে দিতে পারবো। 4.5? 4.5 লাখ। বেশি হচ্ছে না তো? না না, হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, 4.5 লক্ষ টাকায় সত্যি বাবা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, সৌন্দর্যটা দেখেন, পাকড়া সাদা কালো কম্বিনেশন। এটা কি ষাঁড়? না, এটা মেয়ে। মেয়ে, মেয়ে বকনা বলা যায়। জি। হ্যাঁ, মেয়ে মেয়ে ঘোড়া, এটা নিতে পারবেন। ভাইয়ের দাম চাওয়া 4.5 লাখ। এইটা কি জাতের ঘোড়া? এটাও মারোয়ারি জাতের ঘোড়া। মারোয়ারি? এর ঘাড়ে এগুলো কি চুল, লোমগুলো? হ্যাঁ, কেশ। কেশ, কেশ। এটাও মাদি ঘোড়া না? হ্যাঁ, এটা মাদি ঘোড়া। আচ্ছা আচ্ছা, এটার কি বাচ্চা? হ্যাঁ, এটার পেটে বাচ্চা আছে অলরেডি আপনার 4 মাস মতন। আর হচ্ছে 5 মাসের একটা বাচ্চাও আছে। ও, 5 মাসের বাচ্চা আছে এটা? এটা এটা কি? এটা মেয়ে বাচ্চা। মেয়ে বাচ্চা? বাহ, একেবারে মার সাথে বাচ্চাটার মিল আছে, কালারটা মিল আছে। 5 মাস এরকম ছোট বাচ্চা নিয়ে লালন পালন করতে পারবে? হ্যাঁ হ্যাঁ, পারবে। দুধ খাওয়া দাওয়া বা অন্য কিছু? এর দুধ খায় না, অল্প দুধ খাবে, আর ম্যাক্সিমাম মার সাথে খাওয়া দাওয়া করে। আচ্ছা, তাহলে এটার দাম কেমন কি যাচ্ছেন? এগুলো নিলে আপনার 2.5 লাখ টাকা। 2.5 লাখ? 2.5 লক্ষ টাকার ছোট্ট বেশ মায়াবী এই ঘোড়াটি কিন্তু আপনারা নিতে পারবেন। ধবধবা সাদা, খুব মায়াবী চেহারার। হ্যাঁ, অনেক সুন্দর। এটা কি ঘোড়া ভাই? এটা মারোয়ারি ঘোড়া। জি, অবশ্যই এটা আবার নোকরাও বলে। নোকরাও? হ্যাঁ, নোকরা। আচ্ছা আচ্ছা, যেহেতু সাদা ঘোড়া তো, জি, ফুল সাদা বডি, এজন্য নোকরা বলে। আচ্ছা, এটার বয়স কেমন হয়েছে? এটার বয়স হচ্ছে 7 মাস প্লাস। এটা কি ষাঁড়? হ্যাঁ, এটা ছেলে ঘোড়া এবং আমাদের খামারের সর্বপ্রথম বাচ্চা। আচ্ছা, এবং এটা আমার খুব প্রিয় একটা ঘোড়া। এটার নামও রাখছি রাজা। রাজা? বাহ, সত্যি রাজা। এবং খুবই শান্ত। এ তো এখনো তো মানে ছুটোছুটি বা দৌড়দৌড়ি করতে পারে না নাকি? হ্যাঁ, মানে ছোটাছুটি করে। আচ্ছা, কিন্তু এটা এর মানে রেসের সময়টা হচ্ছে যখন 18 মাস বয়স হয়ে যাবে, 12 থেকে 18 মাস, সেক্ষেত্রে কি দাঁত হয় গরুর মতো? দাঁত তো এর আছেই। হ্যাঁ, না গরুর মতো ওরকম কিনা যে 2 দাঁত হওয়ার পরে সে ম্যাচিউর? না না, 18 মাস না হলে এদের পিঠে ওঠা যায় না। আচ্ছা আচ্ছা, এই জন্য তখন পিঠে না উঠলে তো রান করতে পারবে না। তাহলে এটা হচ্ছে রাজা। রাজা। আচ্ছা, একটু এ পাশে আসেন। পেছনে তো আর একটা সাদা দেখছি, ওটা কি ঘোড়া? এটাও মেয়ে ঘোড়া। মেয়ে ঘোড়া? মেয়ে ঘোড়া। আচ্ছা, এই যে একটু এদিকে আসতে চাই ভাই, দেখি যে এটাকে ধরে রেখেছে। ভাই একটু এদিকে নিয়ে আসেন। এটাও কি মেয়ে ঘোড়া? হ্যাঁ। আচ্ছা, এটার বয়স কেমন হয়েছে? এটাও আপনার হচ্ছে 6 দাঁত। এটা কি মাদি ঘোড়া? হ্যাঁ, এটা মাদি। এটা কি প্রেগনেন্ট আছে? হ্যাঁ, প্রেগনেন্ট আছে। কয় মাস হতে পারে? এটা 4.5 মাসের মতো প্রেগনেন্ট আছে। আচ্ছা, তো যদি বেচা কেনা করেন সেক্ষেত্রে এটার দাম কি চাওয়া হবে? এটার দাম আমরা চাচ্ছি 3.5 লাখ টাকা। আচ্ছা, তারপরে কাস্টমার এসে চয়েস করলে হয়তো কম বেশি করে ছেড়ে দেবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এ ধরনের আর ঘোড়া আছে? হ্যাঁ, আরও ঘোড়া আছে। দেখেন ঘোড়াগুলো দাঁড়িয়ে আছে। অবশ্য পরিবেশটাও সুন্দর, খুব ভালো জায়গায় এদেরকে রেখেছেন। চতুর্দিকে ঘোড়া রাখার মনে হয় সিস্টেমই এটা নাকি? হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই পাশে এটা তো একটু কালো কালারের, ওগুলো সাদা কালার দেখছিলাম। এটা কি ছেলে না মেয়ে ঘোড়া? না, এটাও মেয়ে ঘোড়া ভাইজান। মেয়ে ঘোড়া। এটা আবার প্রেগনেন্ট আছে নাকি? হ্যাঁ, এটাও প্রেগনেন্ট ঘোড়া। এটা হচ্ছে 9 মাস প্রেগনেন্ট, আর হয়তো 9 মাস, 2 মাস পরে বাচ্চা দিবে। তো সবগুলোই তো শুধু মেয়ে ঘোড়াই দেখছি এবং প্রেগনেন্ট দেখছি। হ্যাঁ ভাইজান, আমি যে প্রথমে বললাম যে আমাদের এখানে একটা ব্রিডিং ফার্ম। হ্যাঁ, এজন্য চেষ্টা করি প্রতিটা ঘোড়াই আছে তার কনসেপ্ট রেটটা ঠিক রাখার জন্য। আচ্ছা, সেই ক্ষেত্রে আমাদের ম্যাক্সিমাম মেয়ে ঘোড়াই প্রেগনেন্ট। আচ্ছা,
তো অধিকাংশ মেয়ে ঘোড়া দেখলাম, ছেলে ঘোড়া কি? হ্যাঁ, ছেলে ঘোড়াও আছে। ওই যে কোনটা, সাদাটা? সাদাটা। সাদাটা রেসের জন্য যেটা জি জি দেখলাম প্রস্তুত হয়েছে। জি জি। আচ্ছা আচ্ছা, তো ওইগুলো দিয়ে এগুলোর ব্রিডিং করানো হয়। ব্রিড করিয়েছেন। তো ঠিক আছে ভাই, আমরা একটু ঘোড়াগুলো দেখলাম, একটা যারা নিতে চায় তাদের দরদামের একটা ধারণাও দিলাম। তো এটার কি কোনো ধারণা দিতে পারবো, দামের কোনো ধারণা? এটা এই মুহূর্তে যদি কেউ নিতে চায় 5 লাখ টাকার মতন দাম, যেহেতু আর কয়েকদিন আছে বাচ্চা হবে এই জন্য। এবং এটার উচ্চতা কেমন? এর উচ্চতা আপনার 62 ইঞ্চি। আচ্ছা আচ্ছা, তাহলে 5 লাখের মতো, আমি জানি না, এরপর দরদাম করে নিয়ে নিবে, এই তো? জি দর্শক, আজকে অন্যরকম একটা ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করলাম। ঘোড়ার খামারে ছিলাম, বিশেষ করে প্রেগনেন্ট এবং বেশ রেসের ঘোড়া এগুলো। এবার চমৎকার একটা ঘোড়া ধরেছি, যেটাকে সুন্দর করে কিন্তু সাজানো হয়েছে বিশেষ করে রেসের জন্য। ভাই, এটা কি জাতের ঘোড়া বলবো? এটাও মারোয়ারি। এটা পুরুষ না মহিলা? এটা ছেলে ঘোড়া। ছেলে ঘোড়া, আমাদের ব্রিডিং ঘোড়া। ব্রিডিং বুল, ও ব্রিডিং হর্স। ব্রিডিং হর্স। বাহ 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 বাহ, কালারটাও তো জোস। এটার উচ্চতা কেমন কি আছে? এটার উচ্চতা বাজান 61 প্লাস আছে। 61 প্লাস, দেখে তো খুব ভালো লাগছে। ভাই, এটা তো খুব সাজানো হয়েছে মনে রেস করার জন্যই। আমি কি উঠবো, রেস করবো নাকি? অবশ্যই, আপনার জন্য। তাই? জি। উঠতে পারবো? অবশ্যই উঠতে পারবেন। আচ্ছা, তাহলে একটু চেষ্টা করি। ঘোড়ায় উঠেছি, এই প্রথম ঘোড়ায় উঠেছি। মাশাআল্লাহ, সুন্দর একটি ঘোড়া, যেটাতে উঠে বেশ ভালো লাগছে। যদিও আমি ঘোড়া কিন্তু চালাতে পারছি না, ওর যে লাগাম যে ধরতে হয় এক এক সময় এক এক দিকে, সেটা পারছি না, এদিক সেদিক ঘুরছি। চ চ, আহ আহ আহ, এই আহ আহ আহ, দেখেন, বাহ, কি সুন্দর, কি সুন্দর সত্যি। আহ 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 আহ, বাহ, ও তো মাথা নিচু করে রেখেছো সব সময়, বুঝতে পারছি না। তবে আজকে ভালোই লাগছে, এই প্রথম ঘোড়ায় চড়ে ঘুরছি। কখন যে ধাপাস করে পড়ে গিয়ে কি যে হয়। ও তো নড়াচড়া করছে, ঘোড়ার সাথে কিন্তু ব্যালেন্স করতে হয়। আমি ব্যালেন্স ঠিক করতে পারছি না, বা পারবো কিনা জানি না, তারপরেও চেষ্টা চালিয়ে যাচ্ছি।